দর্শক, এর আগে যেমনটি জানাচ্ছিলাম, তিস্তার পানির ন্যায্য মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার 11টি পয়েন্টে 48 ঘন্টার কর্মসূচি চলছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আরেক সহকর্মীর কাছ থেকে। রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মানিক, সকাল থেকে 48 ঘন্টার কর্মসূচি চলছে, এখন কি চলছে, কি বলছেন তারা? আসলে সকাল থেকেই এই জাগোবাহে তিস্তা বাছাই কর্মসূচিতে হাজার হাজার বিএনপি নেতাকর্মী সহ তিস্তা পারে লাখো মানুষের উপস্থিতি কিন্তু তিস্তার বালুময় মরুভূমিতে পদচারণায় বিরাজ করেছে। একটাই তাদের দাবি যে তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে হবে, কারণ সরকার যায় সরকার আসে, কিন্তু তাদের ভাগ্যের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই ভাগ্যের পরিবর্তন করার জন্যই সকলের কিন্তু একটাই দাবি যে তিস্তা চুক্তি করতে হবে। তিস্তা চুক্তি না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান থেকে সরবেন না। তারা কিন্তু বলছেন যে এই অর্থাৎ দীর্ঘ পরিক্রমায় অর্থাৎ দীর্ঘ সময় ধরে হলেও কোনো সরকারি তিস্তার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারেনি। এই প্রেক্ষাপটে আসলে আমরা কিন্তু আসলে বিএনপির যে সাংগঠনিক সম্পাদক তার সাথে কথা বলেছি, তিনি কিন্তু একটি কথাই বলেছেন যে কোনোভাবেই যদি তিস্তা চুক্তি না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান থেকে সরবে না। একটাই দাবি তাদের, তিস্তা চুক্তি গণসংহতি আন্দোলন তাহলে এই অঞ্চলের কোটি মানুষের ভাগ্যের কিন্তু পরিবর্তন হবে। এই কারণেই কিন্তু আজকে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, একটু তার সাথে একটু কথা বলতে চাই। একটু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, একটু আপনার সাথে কথা বলতে চাই। আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি, এই যে আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি, এই যে তিস্তা চুক্তি না হওয়া তিস্তার সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের আজন্ম সম্পর্ক। আমরা বিএনপি এটাকে বাস্তবায়ন করতে হবে, সেই জন্য আজকে আমরা এখানে আছি। সেই জন্যই আমরা জনগণকে নিয়ে এখানে এসেছি এবং আমরা এই চাপ রাখবো, জনগণকে সাথে নিয়ে এই চাপ রাখবো, যাতে এখানে আমাদের হিস্সা যেন আমাদেরকে বুঝিয়ে দেয় ঠিক মতো, সেই ব্যবস্থার জন্য। দীর্ঘ সময় সরকার যায় এবং আসে, কিন্তু পানি চুক্তি আর হয় না। ভারত একতরফা পানি প্রত্যাহার করছে, কিন্তু বিএনপি এর আগে লং মার্চ করছে। এই জাগোবাহে তিস্তা বাছাই কর্মসূচির মধ্য দিয়ে কোনো পরিবর্তন হবে কিনা? আমরা এই ব্যাপারে তো আন্দোলন করে যাচ্ছি এবং আশা করি যে আমাদের এই আন্দোলনের মাধ্যমেই তিস্তার পানি সহ অন্যান্য যে নদীগুলো আছে যেখান থেকে আমাদের বঞ্চিত, সে পানি আনতে পারবো। কথা বলছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্যের সাথে। একটু জোনায়েদ শাকিল, একটু আপনার কাছে জানতে চাই, আপনারা বিভিন্ন সময় আন্দোলন আপনারাও করছেন তিস্তার পানির জন্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য, আদৌ কি এটি চুক্তি বাস্তবায়িত হবে কিনা শেষ পর্যন্ত? আমরা বলতে চাই, দেখুন, এই যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নতজানু নীতি, গদির বিনিময়ে ক্ষমতায় থাকার বিনিময়ে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দেওয়ার কারণে তিস্তার যে আমাদের ন্যায্য হিস্সা, পানির ন্যায্য হিস্সা, সেটা আমরা আদায় করতে পারি। ভারত একতরফাভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পানি প্রত্যাহার করছে, বাদ দিচ্ছে। বাংলাদেশ সরকারকে কোনো কিছুই তারা জানাচ্ছে না এবং সরকার সেই দিক থেকে যে আন্তর্জাতিকভাবে প্রশ্নটা তোলা, ভারতের সাথে প্রয়োজনীয় দর কষাকষি করে নিজেদের পানির ন্যায্য হিস্সা আদায় করা, সেটা তারা করতে পারে। আমরা এখন অভ্যুত্থানের পরে আজকে বাংলাদেশের জনগণের যে ঐক্য তৈরি হয়েছে, অন্তর্বর্তী সরকার ভারতের সাথে আলাপ আলোচনা করবে এবং আমাদের যে পানির ন্যায্য হিস্সা এবং নদীর যে ন্যায্য হিস্সা, নদীর জন্য